শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার। আমাদের আজকের অনুষ্ঠান যোগ চিকিৎসায় প্রাণায়াম। যোগ অভ্যাস অষ্টাঙ্গ যোগ, আটটা অঙ্গ: ইয়ম, সংযম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। প্রাণায়াম হচ্ছে চতুর্থ অঙ্গ। প্রাণ ইয়াম। প্রাণ আমাদের জীবন শক্তি, ইয়াম হচ্ছে সংযম। এই জীবন শক্তিকে যদি আমরা সংযম করতে পারি, এবং প্রাণই হচ্ছে আমাদের জীবনের উৎস, আমাদের এই দীর্ঘস্থায়ী অসুখের এটা এক ধন্বন্তরী ঔষধ। এই প্রাণায়াম হচ্ছে আমাদের যে স্বইচ্ছায় শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ অভ্যাস করা। আর এই অভ্যাস যদি আমরা ধীরে ধীরে করতে থাকি, তাহলে আমরা দেখি যেটা আমাদের এই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা মেডিকেল সায়েন্সে এটাকে বলি নিউরোপ্লাস্টিসিটি। প্রথম অভ্যাসটা হচ্ছে আমাদের এই যে ফুসফুসে আমাদের শ্বাস প্রশ্বাস হয়, আমাদের মন যখন শান্ত থাকে এবং আমাদের এই শরীর যখন শিথিলীকরণ হয়, তো শরীরের একটা আসন যেটাকে আমরা বলি স্থিরম সুখম আসন। স্থির, আমি সুখী হয়ে যখন বসবো, তখন আমার শ্বাস প্রশ্বাসের গতিটা স্বাভাবিক হয়। মেরুদণ্ড অচল, মনস্থির। মেরুদণ্ডটাকে অচল রাখবো, মেরুদণ্ড সোজা হয়ে বসবো, মনস্থির করে আমি এই প্রাণায়াম অভ্যাস করব। আমাদের ফুসফুসটা হচ্ছে একটা বেলুন। এটার 6 লিটার ধারণ ক্ষমতা। তার 1.5 লিটার সবসময় থেকে যায়, কারণ ফুসফুসটাকে ফুলিয়ে রাখতে হয়। 4.5 লিটার বাতাস আমরা নিতে পারি ও ছাড়তে পারি। সাধারণ অবস্থায় আমরা শুধু 500 সিসি বা হাফ লিটার, মানে অর্ধেক লিটার আমরা বাতাস নেই এবং ছাড়ি। তবে 80 থেকে 90% ফুসফুসের কর্মক্ষমতা হয়ে গেছে, যেটাকে আমরা ব্যবহার করতে পারি। তা আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে এই মানে গবেষণা, এতে আমাদের দেখতে পেয়েছি যে ফুসফুসের কার্যক্ষমতা যদি ভালো হয়, শরীরের সমস্ত কার্যক্ষমতা ভালো হয়। কেন? আচ্ছা, ধরুন একজন যখন মারা যাচ্ছে, তখন আমরা প্রথম বলি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মানে শরীরের শ্বাসটা বেরিয়ে গেল, আমরা বলি প্রাণটা বেরিয়ে গেছে। ফুসফুস যখন বন্ধ হয়ে যায়, তখন হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড যখন বন্ধ হয়ে যায়, তখন আমাদের স্নায়ু, আমাদের ব্রেন যেটা, মস্তিষ্ক, সেটাও বন্ধ হয়ে যায়। সেটা যখন বন্ধ হয়ে যায়, তখন আমাদের কোষের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। আমাদের তখন যে মৃত বলে আমরা ঘোষণা করি। আমরা ডাক্তারের সামনে দেখি যে ফুসফুসের কাজ নেই, হৃৎপিণ্ডের কাজ নেই, মস্তিষ্ক স্নায়ুর কোনো কাজ নেই, কোষের কোনো কাজ নেই, তখন আমরা সেগুলি মৃত। আর ফুসফুসের কাজ যদি বাড়ানো যায়, ফুসফুসের কার্যক্ষমতা যদি বাড়ানো যায়, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়বে, আমাদের স্নায়ু বা মস্তিষ্ক, আমাদের ব্রেইনের কার্যক্ষমতা বাড়বে, আমাদের কোষের কার্যক্ষমতা বাড়বে। আমাদের কোষ থেকে যেগুলো আমাদের এই দীর্ঘস্থায়ী অসুখ তৈরি হয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,
হৃৎপিণ্ডের ধমনীর যে আমাদের বলি এই ব্লকেজ, করোনারি আর্টারি ব্লকেজ, রক্তে হাই কোলেস্টেরল, এগুলো সমস্তই উপশম হয় এই প্রাণায়াম অভ্যাসে। তো চলুন আমরা প্রাণায়ামটা প্রথম করি, করে দেখি কি কি প্রাণায়াম করলে আমাদের কোন কোন অসুখের জন্য খুব উপকারী হয়। প্রথম হচ্ছে যে আমরা যে শ্বাস প্রশ্বাসের যে গতি, সাধারণত মিনিটে 15 থেকে 16 বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। আমাদের গতিটাকে যদি কমানো যায়, আমাদের আয়ু বেড়ে যায়। আমরা বলি তুমি যত শ্বাসের গতি কমাবে তত তোমার আয়ু বাড়বে। আমরা মজা করে বলি, আমাদের দিদিমা ঠাকুররা বলতেন, দেখো তোমার জীবনে কতগুলো শ্বাস প্রশ্বাস নেবে সেটা উপরওয়ালা ঠিক করে দিয়েছে। বেশি তাড়াতাড়ি শ্বাস নাও, আগে আগে চলে যাবে। ধীরে ধীরে শ্বাস নাও, বহুদিন বাঁচবে। আমরা প্রাণী জগতে দেখি কচ্ছপ খুব ধীরে ধীরে শ্বাস নেয়, 3-4 শ্বাস নেয় 1 মিনিটে। 200 বছর, 300 বছর, 400 বছর বাঁচে। কুকুর খুব তাড়াতাড়ি শ্বাস নেয়, 20, 30, 40 বার মিনিটে। বাঁচেও 18 বছর, 20 বছর বাঁচে। তখন আমাদের প্রথম অভ্যাসটা হচ্ছে এই যে আমাদের ফুসফুসটাকে একে আমাদের খালি করতে হবে। প্রথম যদি আপনাকে জোরে শ্বাস নেন, সেই বাতাসটা ফুসফুসের ওপরে বসে থাকবে, সেই বাতাসটা কোনো কার্যকরী হবে না। তো মেরুদণ্ড সোজা করে আমার একটা চেয়ার আছে, যে চেয়ারে বসে মেরুদণ্ড সবসময় আমরা সোজা করে বসতে পারি, এটাকে বলা হয় নিলিং স্টুল। আমরা সাধারণত হাতের মুদ্রা, আমি আপনাদের আগেও একটা অভ্যাস দেখিয়েছি, যোগ চিকিৎসায় মুদ্রার অভ্যাস। সেই মুদ্রা দিয়ে আমরা প্রাণায়াম শুরু করি। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আমাদেরকে সবসময় জাগিয়ে রেখেছে। এবং আমরা দেখি, আমরা যখন খুব সচেতন থাকি, আমরা যদি কোনো খারাপ খবর পাই, আমাদের যদি মনের চাপ বেড়ে যায়, তখন আমাদের এই শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসটা খুব অল্প অল্প করে হয়। মনটা যখন ঠান্ডা থাকে, তখন খুব সুন্দর একটা প্রকৃতির ছবি দেখি, তখন আমরা লম্বা একটা শ্বাস ছাড়ি, লম্বা একটা শ্বাস নিই। অভ্যাস করুন, আমার সঙ্গে করতে থাকুন। লম্বা একটা শ্বাস ছাড়বেন প্রথম, লম্বা একটা শ্বাস নেবেন, তারপর শ্বাস ছাড়বেন যতটুকু নিয়েছেন তার চেয়ে লম্বা। আবার একবার চেষ্টা করুন, লম্বা শ্বাস নেবেন, কিন্তু কোনো জোর দেবেন না, চাপ দেবেন না, যেন মনে হয় এটা আপনার স্বাভাবিক অভ্যাস। তারপর একটু লম্বা ছাড়বেন। এগুলো কিছুদিন অভ্যাস করলে আপনি দেখবেন খুব সহজে আপনি 2 সেকেন্ড নিতে পারবেন, 4 সেকেন্ড ছাড়তে পারবেন। ধীরে ধীরে 3 সেকেন্ড নিতে পারবেন, 6 সেকেন্ড ছাড়তে পারবেন। আমরা বহুদিন ধরে করি, আমরা 8 সেকেন্ড নিতে পারি, 16 সেকেন্ড ছাড়তে পারি, 10 সেকেন্ড নিতে পারি, 20 সেকেন্ড ছাড়তে পারি, কিন্তু আমাদের কোনো চাপ পড়ে না। আমরা যেগুলো নেই মনে হবে যেটা আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া। তো সেভাবে চেষ্টা করবেন, করে দেখবেন যে ধরুন আমার যদি 15 থেকে 16 বার যদি আমার শ্বাস প্রশ্বাসের গতি হয়,
আমি 2 সেকেন্ড নিলাম, 4 সেকেন্ড ছাড়লাম, 6 সেকেন্ড, আমি এখানে আমার গতি নেমে গেল 10। খুব সহজ ভাবে আপনি যদি অভ্যাস করে দেখবেন, আপনি 4 সেকেন্ড নিয়ে 8 সেকেন্ড ছাড়তে পারেন। 12 সেকেন্ড যখন একটা হয়ে যাবে, তখন শ্বাসের গতি দাঁড়িয়ে যাবে 5-এ। দেখুন কি সুন্দর, আমি 4 সেকেন্ড নেব, 8 সেকেন্ড ছাড়ব। প্রথম আমি শ্বাস ছাড়ি, এই অভ্যাসটা যদি করতে থাকেন, ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনি শ্বাস ছাড়াটা হচ্ছে শিথিলীকরণ, ওটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক, আর শ্বাস নেওয়াটাকে বলা হয় সিম্প্যাথেটিক। যত আপনার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, ততই আপনার যে দীর্ঘস্থায়ী অসুখের চিকিৎসাগুলো আস্তে আস্তে হবে। এরপর প্রথম প্রাণায়াম আমরা করি, সেটা হচ্ছে আমাদের ফুসফুসকে সবল করার জন্য, সেটা ভস্ত্রিকা। ভস্ত্রিকা হচ্ছে আমাদের হাঁপন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, মানে জোর করে একটু শ্বাস নিয়ে জোর করে ছাড়তে হবে। তো যেমন আমরা প্রথম করি, আমরা প্রথম হাতটা তুলে করার চেষ্টা করি। হাতটা যদি উপরে তুলে আমরা শ্বাস একটা নিলাম, ছাড়ার সময় আমি বলি বালন মুষ্টি মুদ্রা বা আধি মুদ্রা। এই বুড়ো আঙুলটাকে ভেতরে দিয়ে হাতটাকে বন্ধ করবেন, শ্বাস নেবেন, ধীরে ধীরে আমরা এটা একটু জোরে করতে পারি, অল্প গতিতে, মধ্য গতিতে, তীব্র গতিতে। আমি 10টা করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা করে দেখুন, দেখবেন আপনাদের ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে বাড়বে। এটা আপনার আমাদের ফুসফুসের যে রোগ যেগুলো আছে, অসুখ যেগুলো আছে, যেমন অ্যাজমা, সিওপিডি, লাং ফাইব্রোসিস, এগুলোর জন্য খুবই উপকারী। আমি নিলাম, আমি প্রথম একটু খুব মানে নিম্ন গতিতে করছি। এরপর মধ্যগতি, তীব্র গতি, এই যে আমার শ্বাসে আমার এই যে ফুসফুসের বাতাসগুলো বসেছিল, এগুলো সব বেরিয়ে গেল। আমি এখন একটা লম্বা শ্বাস নিতে পারছি, লম্বা শ্বাস ছাড়তে পারছি। এই ফুসফুসের কার্যক্ষমতা যখন বাড়বে, তখনই দেখবেন আপনার ধীরে ধীরে সেই দীর্ঘস্থায়ী অসুখের আপনার উপশম শুরু হবে। রোজ করবেন, এটা আপনার হাতের সঙ্গে সঙ্গে করতে পারি। যেমন আমরা বলি বক্ষ বিকাশ, শ্বাস নেবেন, এটাকে আমরা বলি প্রাণ প্রধান প্রাণায়াম, মানে আমাদের শরীরে প্রাণ শক্তি নিয়ে আসছে এবং প্রাণ শক্তি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, প্রাণ শক্তি আমাদের দীর্ঘস্থায়ী অসুখে উপশম করছে। এরপর যেটা করি, আমরা যেটা বলি কপাল ভাতি প্রাণায়াম। কপাল হচ্ছে আমাদের এই কপাল, ভাতি হচ্ছে আমাদের এখানকার একটা শিখা দেখা যাচ্ছে, মানে হচ্ছে এই কপাল ভাতি প্রাণায়ামটা হচ্ছে শুধু শ্বাসটাকে ছাড়া, আমরা বলি এক্সহেলেশন, এবং কোনো শ্বাস নিচ্ছি না, এবং শ্বাসটা নেব আমি না জেনে আমার অজান্তে। আমরা বলি অ্যাক্টিভ এক্সহেলেশন, প্যাসিভ ইনহেলেশন। এটা
আমাদের এই নাভিটাকে ভেতরে নিয়ে যাব। এই একটা পেটের ভেতরে একটা বেলুন, এখানে একটা ডায়াফ্রাম, বুকে একটা বেলুন। এই বেলুনটাতে যখন আমি চাপ দিচ্ছি তখন সেটা গিয়ে ডায়াফ্রামে গিয়ে আমার এই ওপরের ফুসফুসের বেলুনকে চাপ দিচ্ছে এবং সমস্ত বাতাস আমার নাক দিয়ে বেরিয়ে আসছে। তাতে হচ্ছে কি, আমার ফুসফুসে যতগুলো দূষিত গ্যাস যেগুলো ছিল সেগুলো বেরিয়ে আসছে এবং আমার অক্সিজেন নেওয়া হচ্ছে। এতে আবার আমাদের যে পেটের ভিতরে যত অঙ্গ আছে সেগুলোকে মালিশ করা হয়। এই অঙ্গ যখন মালিশ করা হচ্ছে তখন সে অঙ্গ সমস্ত অঙ্গে কার্যক্ষমতা ভালো হয়। আমরা সাধারণত মুদ্রার সাথে করে থাকি। প্রথম মুদ্রা হচ্ছে, এটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। এটা আমাদের মন শান্ত হয়। তারপরে আঙুলটাকে দিল বায়ু মুদ্রা, এতে আমাদের শরীরে ব্যথা বেদনা কমে এবং বায়ু প্রধান অসুখের সমস্ত উপকার হয়। মস্তিষ্কের, আমাদের স্নায়ুর, আমাদের এই মাংসপেশি, অস্থি, সন্ধির। শূন্য মুদ্রা আমাদের শ্রবণ শক্তি ভালো করে। পৃথিবী মুদ্রা আমাদের ডায়াবেটিস, আমাদের এই যে কোমরের মেদ বৃদ্ধি, এগুলোর জন্য। ভরুণ মুদ্রা আমাদের শরীরের জলের যতগুলো অসুখ আছে, তো জলের মাত্রা বাড়ায়, বা আমাদের ব্লাডার, ইউরিনারি ব্লাডার, যেখান থেকে আমাদের মূত্র হয়, এই মূত্রের কাজকর্মে ভালো হয়। পৃথিবী মুদ্রা, শক্তি মুদ্রা, শক্তিতে বা প্রাণ মুদ্রা, আপনা মুদ্রা, আপনা বায়ু মুদ্রা। আমরা প্রতিটা মুদ্রাতেই আমরা 20 থেকে 50 বার এই কপালভাতি প্রাণায়াম করি। প্রথম যখন করবেন, ধীরে ধীরে করবেন, মনে হবে যেন এটা আপনার যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এরপর আস্তে আস্তে যখন বাড়াবেন, আমরা দিনে আমরা বলি 1 ঘন্টা যোগাসন করি, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট আমরা ধ্যান করি। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি, আমি 10টা করে দেখাই। আপনারা যখন করবেন, বেশি করে করবেন। এই হাতে দিয়ে চোখ বন্ধ করে আবার 10টা করার পর বা 20টা করার পর আপনি মুদ্রাটাকে করে আবার চোখ বন্ধ করে, এতে আমার পেটের ভেতরে সমস্ত, আপনারা করতে থাকবেন আর আমি আপনাকে একটু বলে দিচ্ছি। পেটের ভেতরে সমস্ত অঙ্গগুলো মালিশ হচ্ছে, যকৃতে মালিশ হচ্ছে, পাকস্থলী মালিশ হচ্ছে, প্লীহা, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, পুরুষকলা, এই প্রস্টেট গ্ল্যান্ড, মেয়েদের ওভারি, ইউটেরাস, টিউবস, এই সমস্ত অঙ্গের যত কাজের জন্য। এই একটা একটা করে প্রতিটা মুদ্রাতে আমরা করি। আমরা এগুলো অগ্নি প্রধান প্রাণায়াম। দেখুন, আমার শুধু বাতাসটা বেরোচ্ছে, আমি কিন্তু কোনো, আমার মনটা শুধু আমার এই নাভিতে আছে। আর আমি এই যে শ্বাস ছাড়ার সাথে মাঝে মাঝে আমি শ্বাস নিচ্ছি আমার অজান্তে। আমি যেদিন জন্মেছিলাম আমি একটা লম্বা শ্বাস নিয়েছিলাম, কেউ আমাকে শ্বাস নেওয়া শিখিয়ে দেয় না, শ্বাস ছাড়াটা শিখতে হবে। এই ভরুণ মুদ্রা আমাদের ব্লাডের ফাংশন কাজ করে। এই পৃথিবী মুদ্রা আমাদের ডায়াবেটিস, ওবেসিটি, আমাদের ডায়াবেটিস ওবেসিটির জন্য আমরা এই পৃথিবী মুদ্রায় রেখে আমরা কপালভাতি প্রাণায়াম করি। এটা আমাদের অগ্নি, জঠর অগ্নি দীপন, অগ্নি দীপন করে আমাদের শরীরের পাচন তন্ত্রে খুব কাজ করে। এটা আমাদের ফুসফুস থেকে, ফুসফুসকে মালিশ করে। ফুসফুসের মাঝখানে আছে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডটাকে একটু মালিশ করে। আমাদের হৃৎপিণ্ডের যতগুলো অসুখ আছে তার জন্য এটা খুব উপকারী। এটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। মানে এটা করার পর আপনাকে মনে হবে যেন আপনার চারিদিকে একটা শিখা চলছে।
আমরা বলি যে অরা, মুখের চারিদিকে আলো জ্বলছে। এরপর অনেক রকম অভ্যাস আছে। আমরা বলি এই পেটটাকে টেনে নিয়ে যা, উদিয়ানি বান, অগ্নিস্বর ক্রিয়া, এগুলো আমি ওই বন্ধা ক্রিয়া করার সময় আমি দেখিয়েছি। আবার নিয়ে আসবো। আবার যখন অন্যগুলি ওই শরীরের ক্রিয়া যখন আবার দেখাবো আপনাদেরকে, ভালো করে করবো। এরপরে 3টা প্রাণায়াম আমাদের রোজ দরকার, এবং এটাকে বলা হয় আমরা মেটাবলিক প্রাণায়াম। যত আপনাদের মেটাবলিক যতগুলো রোগ অসুখ আছে সেগুলোর জন্য প্রচুর উপকার। আমাদের স্নায়ুর দুটো ভাগ, ডান দিকে এবং বাঁ দিকে, এবং আমাদের দুটো নাকে আমাদের সবসময়ই খোলা থাকে, কিন্তু সারাদিনে একটা নাক বেশি খোলা থাকে, একটা নাক কম খোলা থাকে। এবং আমরা যেহেতু ডান হাতে সবসময় ব্যবহার করি, তো ডান হাতে আমাদের বাঁ দিকে ব্রেইনটা বা মস্তিষ্কটা কাজ করছে সবসময়। তো সবসময় চেষ্টা করবো বাঁ হাতটাকে বেশি ব্যবহার করতে, সমতা আনার জন্য। এবং সেই সমতা আনার জন্য আমরা বলি অনুলোম বিলোম প্রাণায়াম, বা আমরা বলি অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং। বাঁ হাত আমরা একটা মুদ্রাতে, এটা হচ্ছে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। ডান নাকটাকে বন্ধ করলাম, বাঁ নাক দিয়ে শ্বাসটাকে ছাড়বো। বাঁ নাকে একটা লম্বা শ্বাস নিলাম, বাঁ নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো। আবার ডান নাক দিয়ে নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়বো। আপনারা করতে থাকেন আমার সঙ্গে ধীরে ধীরে। এক নাক দিয়ে নেবেন, আরেক নাক দিয়ে ছাড়বেন, আবার ছাড়বেন লম্বা, যতটুকু নেবেন মনে হবে একদম ঠিক সহজ ভাবে নেবেন। ধীরে ধীরে আপনার এই মধ্যমা আর তর্জনীটা ঠিক আমাদের ভ্রু মধ্যে, আমরা এটাকে বলি ত্রিনয়ন, এখানে নিয়ে এসে চোখ বন্ধ করে মনটাকে ঠিক এখানে নিয়ে আসবে। চোখ বন্ধ করে মনস্থির করে এই অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। বাঁদিকের নাকটা আমাদের ডান দিকের স্নায়ু পরিচালন করে। ডান দিকের স্নায়ু হচ্ছে খুব ঠান্ডা, আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক। তো বাঁদিকের নাকটাকে আমাদের বলা হয় চন্দ্রনাড়ী। আমাদের কুলিং এনার্জি, যত ঠান্ডা শক্তি নাক বাঁ নাক দিয়ে আসে। ডান দিকের নাকটাকে আপনার করছে বাঁ দিকের স্নায়ুটা হচ্ছে বলি যে উত্তপ্ত, মানে হিটিং, আমরা বলি সিম্প্যাথেটিক। ডান দিকের নাককে বলা হয় সূর্য নাড়ী, এবং এটা আমাদের শরীরে যে উত্তাপ নিয়ে আসছে। আমাদের যখন আমাদের খুব ঠান্ডা লাগে শরীরে, আমরা ডান নাক দিয়ে শ্বাস নেই, ডান নাক দিয়ে শ্বাস ছাড়ি। আমাদের যদি শরীরে খুব গরম লাগে, তখন আমরা বাঁ নাক দিয়ে শ্বাস দিয়ে বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়ি। এবং আমরা সবাই দেখি যে একটা নাককে বন্ধ করে একটু কপালভাতি প্রাণায়াম করে দেখি যে আমাদের নাকটা খোলা আছে। এই দুটো নাক দিয়ে সমানভাবে ব্যবহার করলে আমাদের স্নায়ু দুটো অংশ একইভাবে কাজ করে। যখন কাজ করে তখন আমাদের শরীর সমতা ফিরে আসে, এবং যোগে বলা হয় স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর, মন এবং আত্মার সমতা। আমরা বলি ব্যালেন্স অফ বডি, মাইন্ড এন্ড স্পিরিট। তো রোজ করবেন এই ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম প্রাণায়াম 5 মিনিট করে করবেন, এবং খুব ধীরে ধীরে ধাপে ধাপে। এরপর মনস্থির করার জন্য আপনার যতগুলো মানসিক অসুখ বা আমাদের যারা বলি স্নায়ু বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আমাদের পঞ্চ ইন্দ্রিয়টাকে বন্ধ করে
আমরা একটা ভাইব্রেশন ক্রিয়েট করি। আমাদের ব্রেইনটাকে একটা ভাইব্রেশন থাকে, দুটো ভাইব্রেশন যখন একসাথে হয় ক্যান্সেল হয়ে যায়, এটা বলে হারমোনিক রেজোনেন্স। আমাদের মন শান্ত হয়ে যায়। আমি প্রথম এই তর্জনী রাখছি দুটো ভ্রুর মাঝখানে, এটাকে বলা হয় সম্মুখী মুদ্রা, বা আমি চোখটাকে বন্ধ করে করতে পারি কিনা। চোখ বন্ধ করলাম, বুড়ো আঙুলের কানটা বন্ধ করলাম, তারপরে আবার মুখ বন্ধ করলাম। প্রথম আমি শ্বাস ছাড়বো, তারপর নাক দিয়ে একটা শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়বো, এটাকে বলা হয় ভ্রমরি প্রাণায়াম। ভ্রমণের শব্দ করে আমি ছাড়বো। হাত দুটোকে জোর করে ঘষবেন। যখন দেখবেন হাতে একটা গরম উত্তাপ চলে এসছে, যদি চশমা পরে থাকেন চশমাটা খুলে নেবেন, হাত দুটোকে নিয়ে চোখের উপর দেবেন। চোখ যখন আপনার হাত থেকে এই উত্তাপটা নিয়ে যাচ্ছে, তারপর কপাল থেকে একটু মালিশ করবেন, চোখ, মুখ, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এটা আপনার ভেগাস অ্যাক্টিভেশন হয়। তারপর এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস, এটাকে মালিশ করবেন। এই ভ্রমরি প্রাণায়াম খুবই উপকারী আমাদের এই স্নায়ু ঘটিত মানসিক অসুখে এবং মনস্থির এবং মন ঠান্ডা করার জন্য। মনটা যখন ঠিক হয়, আমাদের শরীরের অনেক দীর্ঘস্থায়ী অসুখের উপশম হয়। উজাই প্রাণায়াম, আমরা যেটা বলি ল্যারিংস, যেটা ভয়েস বক্স, এটাকে একটু আস্তে আস্তে সংকুচিত করে ধীরে ধীরে আমি শ্বাস নেওয়ার চেষ্টা করব। একটু কাশি যদি আসে সেটা খুব স্বাভাবিক, কাশিটা ওখান থেকে আসে। যখন কাশি হয় মনে করবে যে তখন আপনার যে উজাই প্রাণায়াম ঠিক হয়েছে। উজাই প্রাণায়ামে হাতে আমি একটা মুদ্রা, এটা বলে আধি মুদ্রা। উজাই প্রাণায়াম করছি আমি। প্রথম শ্বাস ছাড়বো, লম্বা একটা শ্বাস নিচ্ছি, শ্বাস ছেড়ে উজাই মানে জয়ী। এখানে যখন আপনি একবার রেজিস্টিভ ইনহেলেশন, যখন আপনি একটু জোর করে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন, আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। আর এখানে যখন আপনি একটু চাপ দিচ্ছেন, তখন এই ল্যারিংসটা কি নার্ভ সাপ্লাই হয় ভেগাস নার্ভ, ভেগাস নার্ভের অ্যাক্টিভেশন হয়। করার পর আপনার শরীরের শিথিলীকরণ চলে আসে। রেজিস্টিভ এক্সেলেশন, শ্বাসটাকে আমি ছাড়বো আমার একটা রেজিস্টেন্সের ভেতরে। আমি এই আধি মুদ্রা করে বলি শঙ্খ প্রাণায়াম। আমরা যখন শঙ্খ বাজাই তখন আমাদের ফুসফুসের কাজ হয়। আমরা সাধারণত নাক দিয়ে শ্বাস নেই বা শ্বাস ছাড়ি, এটা মুখ দিয়ে আমরা শ্বাস ছাড়বো, মনে হয় যেন শঙ্খ বাজাচ্ছি। শঙ্খ প্রাণায়াম, আমি প্রথম শ্বাসটা ছাড়ি, নাক দিয়ে একটা লম্বা শ্বাস নেব, এগুলো কয়েকবার অভ্যাস করলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে। ফুসফুসের কার্যক্ষমতা যতই বাড়বে ততই আপনার দীর্ঘস্থায়ী অসুখের উপশম হবে। আমাদের একটা বড় শ্বাস হচ্ছে, আমরা সবসময় একটা দীর্ঘশ্বাস। আমাদের ফুসফুসের একটা নিচের অংশ, মাঝারি অংশ এবং উপর, বলে আপার, মিডল অ্যান্ড লোয়ার।
আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন প্রথম নিচটা ভরে যায়, ওর মনে হয় যেন পেটটা একটু ফুলে গেছে। তারপরে যখন নেবেন মাঝের অংশ যখন বুকটা ফুলে যাবে, আর উপরের অংশ যদি বলতে পারেন